হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে আমি যাচ্ছি জঙ্গলে, আমার সাথে অনেকেই রয়েছে। আসলে আমরা যাচ্ছি কোনো একটা কাজের জন্যে, এটা আমাদের সমাজ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, তাই চলতেছি। দেখা হবে জঙ্গলের ভিতরে, আপনাদের সাথে শেয়ার করব জঙ্গলে আমরা কি করতে যাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার রোশন বাবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি চাইবো আপনাদের আমার ডেলি ব্লগ আর যে পাহাড়ের জীবনধারা, পাহাড়ের মানুষের ঐতিহ্য, সাংস্কৃতিক সব কিছু নিয়ে আমি আমার রোশন বাবু চ্যানেলটি চালাবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদমই বর্ষাকালে হতে আমাদের রওনা দিতে হয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে, কেননা জঙ্গল অনেকটা দূরে। মানে মা, এখন তো পরে যেতাম না এদিকে, যেভাবে আসারটা খাইলাম। আমরা মূলত এখানে টোটাল 6 জন মানুষ যাচ্ছি, ওইখান থেকে দুইজন করে ভাগ হবো। এই হচ্ছে আমার টিম, মিস্টার প্রান্ত চাকমা আর কি। আমার সাথে চলতেছে, আমরা দুজনে কলা গাছ কাটবো। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা भाई। कैसे जाऊंगा? ओए ओए, कर गया ये, माटी माटी लग गई है मेरा। आस्ते आस्ते उठते पड़ रहा। পাহাড় উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, জীবনটাই পেটো না, আমার লাইফ স্টাইল আছে না। হাইরে এত গরম, গাম ধরতেছে অনেক, দেখেন চারিদিকে কিন্তু পাহাড়। এই দেখতেছেন, ওই নিচে হালকা পাতলা জমি আছে, মানে জঙ্গলের ভিতরে অল্প অল্প জমি আছে, মানুষ এখানে চাষাবাস করতে আসে। আর আমরা সবাই মিলে হাঁটতেছি, কোনো রেস্ট নাই। বলতেছিলাম যে একটু রেস্ট করে, কিন্তু কি করবো, বলতেছি দেরি হয়ে যাচ্ছে। আসলে মূলত আমরা যাচ্ছি কলা গাছ আনতে। কলা গাছ কিসের জন্য কিছুক্ষণ আগে তো বললাম না, এখন বলছি কলা গাছটা আমার ওইখানে যদি কেউ মৃত্যুবরণ করে, ওইখানে যে শোক দিবসের জন্য কিছু খাবার বিতরণ করে মানুষদের, মানে 1 সপ্তাহ পর, মানুষ মরার 1 সপ্তাহ পরে খাবার বিতরণ করে। ওইখানে পাক করবে কলা গাছ, তারপর অনেক কিছু থাকবে, 4-5 আইটেমের তরকারি দিয়ে একটা প্রোগ্রাম সার্চ করে আর কি। ঠিক কেমনি তদ্রুপ আমরা জঙ্গল থেকে কলা গাছ নিয়ে তারপর ওইখানে পৌঁছে দেবো, তারপর কালকে পাক করবো। আসলে জঙ্গলের কলা গাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমাদের গ্রামের কলা গাছগুলো যেগুলো দেশি কলা গাছ, সেগুলো একদম স্বাদ নাই আর কি। সেজন্য মানুষ জঙ্গলের কলা গাছ কেটে বেশি পছন্দ করে। ইয়ে গাছ কেসে যাऊंगा रुको। গভীর একটা জঙ্গলের ভিতর আতর দিবি কলা গাছের তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা এখন যেখান থেকে কলা গাছ কাটবো ওইখানে চলে যাচ্ছি, তারপর আনতেও জঙ্গল পরিষ্কার করে করে রাস্তা করে করে চলতেছে। জঙ্গল জঙ্গল সাফ করে করে জঙ্গলের ভিতর ঢুকতেছি। ওই যে সামনে কলা গাছ দেখা যাচ্ছে, জঙ্গলের কলা গাছের পাতাগুলো কিন্তু সেরকম সিঁড়িও না, ভাঙেও না,
পরিষ্কার করে কাটতে হবে। এখান থেকে কলা গাছ করে গোড়া কেটে একদম মানে ভিতরের যে কলা গাছের যে শ্বাস মানে মাংসটা থাকে ওইটা নিয়ে যাবো আর কি। আসলে পাহাড়ে যে কোনো কাজ করেন না কেন আপনার শরীর কেটে যেতে পারে, পাহাড় থেকে পিছলে পড়ে যেতে পারেন, অনেকটা কষ্টের। ওই পুরো যাচ্ছি গা মায়ে অনেকটাই কষ্টের। ওই ওই বাপ ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা খুলে ফেলি। ওই যে রোডের কারণে দেখাও যায় না ঠিক মতো। দাদা মুই ওলি খালাঙ্গো সামনে চেষ্টা করেন। এই দেখেন অত্যন্ত সে লেভেল ভাবে আমাদের কিন্তু আজকে কমপক্ষে 30-40টা কলা গাছ নিতে হবে। এই জন্য এখনো একটা দেখেন এখন ওই এত ওজন কলা গাছটা এখন আমি চুলে ফেলবো, ঠিক আছে? না মোবাইলটা ধরবো না কলা গাছ চলবো। আসলে কিন্তু কলা গাছ চলতে চলতে আমি অনেকটা হয়রান হয়ে গেছি, অনেক পিপাসা পেয়েছিল। তবুও চেষ্টা করতেছি কলা গাছটা চুলার, এখনো প্রথম, হাতে করে পানিও নিয়ে আসি নাই। আর মোবাইলটা ধরে ভিডিও করার মতো সামর্থ্য নাই, যার কারণে আমি কলা গাছ চুলার সময় 2 হাত দিয়ে চুলতে হচ্ছিল, তাই মোবাইলটা আমি মাটিতে রেখে ভিডিও করতে শুরু করেছিলাম। আমাকে দেখে একদম জঙ্গলির মতো লাগতেছিল, কারণ আমি কামড়ে কামড়ে চলতেছিলাম। যাই হোক, কিছু করার নয়, এক হাত দিয়ে ভিডিও করতেছি, আমার হাত তো এক হাতে বন্দি, মোবাইল এক হাতে বন্দি হওয়ার কারণে আমাকে কামড়ে কামড়ে চলতে হচ্ছে। এখনো মাত্র একটা কলা গাছ, ঠিক আছে? ছোলা কমপ্লিট। এই এতটুকু এত বড় সাইজ করে আমাদের একজনের প্রতি কমপক্ষে 10টা নিতে হবে। অনেকটা ওজন, একটা ওজন হবে প্রায় 8 কেজি মতো হবে। কলা গাছ হচ্ছে এমনটা ওজন যে মানে বহন করাটা এতটা কষ্ট হয়ে যায়, সহ্য করে নিতে হবে আর কি। ফরান্ত কলা গাছগুলো কেটে কেটে এক সাইডে ফেলে রেখে যাচ্ছিল, আর আমি ওগুলো খুঁজে খুঁজে চুলে ফেলতেছিলাম। অনেকটা উঁচু পাহাড়, আমি কিন্তু এখানে ধরে আছি।
পড়ে গেছে হ্যাঁ তাহলে একটা পড়ে গেছে আমি উপর থেকে যখন পড়েছি ওলা গাছ কেটে রাখছিল একটা পড়ে গেছে ওইটা আড্ডে যায় মারে ওই যে গোলা গাছ পড়ে গেছি তো গাইস কলা গাছ নিতে আসলেও কিন্তু অনেকটা কষ্ট ঠিক আছে পাহাড়ের জীবন কিন্তু এতটা সহজ না তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি জানি আমি পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের ঐতিহ্য পাহাড়ের সব কিছু নিয়ে আপনাদের সাথে আমার এই ব্লগটি আর ভবিষ্যতে আমি পাহাড় নিয়ে ব্লগ করবো পাহাড়ের ভিতর কি কি করি আমি পাহাড়ের ট্যুর সব কিছু ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু করার নাই স্ট্যান্ডও আনি নাই যে ক্যামেরা ফাটাবো ক্যামেরা বসাবো স্ট্যান্ড আনি নাই তাছাড়া এইরকম পাহাড়ে তো স্ট্যান্ড নিতে পারবে না ঠিক আছে স্ট্যান্ড এমনি পড়ে যাবে আমি দেখতে পারতেছি না হাত নিয়েও কিছু করার নাই একটু মুখ দিয়ে শুলি মাইন্ড করিয়েন না ও ভাই কলা গাছ শুনলে আমার খিদে লাগতেছে অনেক একটা কলা গাছ দে তো ভাই দে ওই মারে এখন যদি শরীরে লাগা যেত আস্তে করে ফেললে পারস না ঠিক আছে তোর তুই কাজ কর এটা এখন আমি খাবো ঠিক আছে ওকে কিভাবে খাই আপনারা ডাকবেন ও কি যে কি রে লাগছে ওচ ওচ এটা যেহেতু ছোট তাই ছোট করে নিলাম আর কি রে কলা গাছের কি মাংস নাই নাকি যেগুলো রোগ করছে এই কলা গাছ ঠিক আছে রসটা সেরকম পুরা কোনো রাসায়নিক পদার্থ ছাড়া একদম অর্গানিক কলা গাছ খাবেন ঠিক আছে পেট পরিষ্কার হবে গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক চলে যাবে আমি কিন্তু ওষুধের ডাক্তার হতে পারি ঠিক আছে ওই না আর কি একটু ব্লগার হয়ে দেখলাম ভিডিও চাই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর রোশন বাবু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না 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 সাবস্ক্রাইব করবেন কমেন্টটা কিন্তু করে যাবেন আর সাবস্ক্রাইবটা করবেন আর ভালো একটা শেয়ার করবেন মনে হয় বুঝা যায়নি না সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বাই বাই দেখা হবে আরেকটা নতুন ব্লগে